তোমরা এসে গেছো। গুড মর্নিং। দ্য ইমপারফেক্ট বং চ্যানেলের আরেকটা নতুন ভিডিওতে সবাইকে অনেক স্বাগত জানাই। আজকে আমরা আছি পেলিংয়ে। আগের ভিডিওতে তোমরা দেখেছো আমরা কিভাবে পেলিংয়ে এসে পৌঁছালাম। বিকাল হয়ে গেছিলো আর ওয়েদার তখন একদম কুয়াশাময় ছিল, কিন্তু আজকে সকালে একদম লাকিলি আমরা একদম ব্রাইট একটা সানি ডে পেয়েছি। আজকে আমাদের ট্যুরের সেকেন্ড ডে। আজকে আমরা এখানে লোকাল সাইট সিইং করবো। এখন বাজে সকাল 7:30। আমি 6টার সময় উঠে পড়েছিলাম, একটা দারুণ সানরাইজ দেখলাম। তখন এক রাউন্ড চা হয়ে গেছে আর এখন এক রাউন্ড কফি হচ্ছে। একটু পরে রেডি হয়ে আমরা বেরোবো। 8টায় ব্রেকফাস্ট টাইম, 8:30টায় গাড়ি আসবে। আর পেছনে একদম ফুল কাঞ্চনজঙ্ঘার রেঞ্জ দেখা যাচ্ছে। মানে আমরা প্রথমে বিশ্বাস করতে পারছিলাম না যে এত ক্লিয়ার কাঞ্চনজঙ্ঘা জানুয়ারি মাসে দেখবো কি করে সম্ভব, কিন্তু এটাই লাকিলি আমরা পেয়ে গেছি। অসাধারণ কাঞ্চনজঙ্ঘার ভিউ, তোমরাও দেখে নাও। চলো দিনটা স্টার্ট করছি। আজকে কোথায় কোথায় যাচ্ছি, কী কী ঘুরছি সব তোমাদের সাথে শেয়ার করবো। অবশ্যই ভিডিওটা পুরোটা দেখো, একটা প্রচণ্ড ইন্টারেস্টিং ব্লগ আসতে চলেছে। চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। প্রচণ্ড ঠান্ডা, কিন্তু তবু একদম স্নান করে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেলাম। এবার ব্রেকফাস্ট করে বেরোবো। এখন আমরা আছি আপার পেলিংয়ে। এই হোটেলটার নাম হচ্ছে পেলিং ক্রেস্ট। খুব সুন্দর হোটেলটা। এখন হোটেলের ছাদে এসেছি, কনস্ট্রাকশনের কাজ চলছে, এক্সটেনশন হচ্ছে। আপাতত এখন শুধু আমরাই আছি আর একটা ফ্যামিলি আছে। টোটাল 3টে রুমের এখন বুকিং আছে। এটা একটু অফ সিজন, এত ঠান্ডায় সচরাচর কেউ আসে না এখানে। একদম টপে হোটেলটা আর খুব নিরিবিলিতে, মানে পেলিংয়ের যে কোলাহল টাউন যে জায়গাটা রয়েছে সেখান থেকে অনেকটাই রিমোট এই জায়গাটা। সব ভিডিওতে যেরকম বলি আমাদের নিরিবিলি জায়গায় থাকতে খুব ভালো লাগে, এটা একদম সেরকম একটা নিরিবিলি জায়গা। আমরা তো এবার প্যাকেজে এসেছি দেবাশিসদার থেকে, পুরো ফুল প্যাকেজ আমাদের, মানে গাড়ি, খাওয়া দাওয়া, হোটেল বুকিং সব কিছু। তো আমাদের বুকিংয়ে আমাদের 4 জনের টোটাল লেগেছে 43,000। আর এখানে আমি রুম ফেয়ার জিজ্ঞেস করলাম, তো অফ সিজনে মোটামুটি 2500 টাকা মতো রুম ফেয়ার থাকে যে রুমগুলো আমরা আছি। আর সিজনে মানে মার্চ এপ্রিল ওই টাইমটাতে, পিক সিজন যেটা, সেই টাইমে 3,500 4,000 অবধি উঠে যায় এই রুমগুলোর ফেয়ার। এই হোটেলের ছাদ থেকে কিন্তু পেছনে স্কাই ওয়াকটা দেখা যাচ্ছে, বুদ্ধার স্ট্যাচুটা পুরো এখান থেকে দেখা যাচ্ছে পরিষ্কার। এই নিচে এখান দিয়ে প্রচুর হোটেল লাইন দিয়ে একদম, কিন্তু আমরা যেখানে আছি এর আশেপাশে একদম হোটেল নেই, একদম রিমোটে এই জায়গাটা। আর সামনে এরকম কাঞ্চনজঙ্ঘার অসাধারণ ভিউ। এখন টেম্পারেচার 5 ডিগ্রি, রোদে দাঁড়িয়ে বেশ আরাম লাগছে। আমরা ব্রেকফাস্ট করতে চলে এসেছি, পুরি সবজি চলে এসছে, আমাদের ফেভারিট পুরি সবজি, আর এখানে ব্রেডও আছে, আরও কিছু আসছে। কিন্তু প্রচণ্ড খিদে পেয়েছে, এখন খাওয়া দাওয়া করা যাক। আরেকটা বাটি এরকম সাইজের লুচি, তো দারুণ একটা ব্রেকফাস্ট করলাম। গাড়ি এসে গেছে, আমরা এবার বেরোচ্ছি। সব রেডি? এই যে এখানে রোপওয়ের কাজ হচ্ছে, এই ওপরে রোপওয়ে চালু হয়ে যাবে আর কয়েক মাসের মধ্যেই। তো আমাদের আজকের ফার্স্ট ডেস্টিনেশন স্কাই ওয়াক, অলমোস্ট পৌঁছে গেছি। খুব স্টিপ রাস্তা, কিন্তু হোটেল থেকে একদম কাছে, জাস্ট 5-10 মিনিটেই আমরা পৌঁছে গেলাম। এরকম একদম খাড়া রাস্তা। ये प्रकाश जी, गुड मॉर्निंग। हेलो। हेलो सर। हाँ जी, मैं प्रकाश छेत्री गैंगटॉक से स्वर्लोक को घुमाने के लिए आया स्काई वॉक में। अभी हम लोग शुरू किया, फर्स्ट स्टार्टिंग पॉइंट है ये। इसके बाद खेचुपेरी लेक जाएंगे, पेलिंग का पूरा टूर करेंगे। आप एक्स आर्मी है ना, गोरखा रेजिमेंट? जी, गोरखा रेजिमेंट एक्स आर्मी 11 GR। থ্যাংক ইউ, ওয়েলকাম স্যার। এই যে গঙ্গাসাগর মেলায় হারিয়ে গেছিল, খুঁজে পাওয়া গেছে হঠাৎ করে, বাই 1 get 1 ফ্রি। আমরা এখন স্কাই ওয়াকের সামনে চলে এসেছি, চলো ভেতরে ঢোকা যাক।
তো আমরা টিকিট কেটে নিলাম, 100 টাকা করে এন্ট্রি ফি এখানে। এখন যেহেতু জানুয়ারি মাস, এটা অলমোস্ট অফ সিজনই বলা চলে, কারণ প্রচণ্ড ঠান্ডা। এত ঠান্ডায় কেউ খুব একটা এখানে আসে না। আমরা সকাল সকাল এসেছি বলে একদম ফাঁকা। এই যে তনয়া গ্লাভস পরেছে, ঠান্ডায় কেঁপে উঠেছে। স্কাই ওয়াকের প্রচুর ভিডিও দেখেছি, কিন্তু প্রচুর ভিড় মানুষের। আজকে একদম কেউ নেই। এখন জাস্ট 9টা বাজে। খুব সুন্দর জায়গাটা। ওম মানি পদ্মে হুম চলছে, পজিটিভ ভাইব। ফটোগ্রাফির জন্য যে ব্লু স্কাই দরকার, একদম আইডিয়াল, সেটাই রয়েছে আজকে। তো লাকি আমরা। এখানে শু র্যাক করা রয়েছে। স্কাই ওয়াকে জুতো কোনো রকমভাবে অ্যালাউড না। ওই শু র্যাকে জুতো রেখে স্কাই ওয়াকে উঠতে হবে। আজকে টোটাল 8টা পয়েন্ট আছে আমাদের দেখার, কিন্তু এই জায়গাটার ভাইবটা এমনই সুন্দর। এপাশে কাঞ্চনজঙ্ঘার এরকম ক্লিয়ার ভিউ, তার সঙ্গে বুদ্ধ স্ট্যাচু, এদিকে স্কাই ওয়াক, আর আজকে একদম ক্লিয়ার স্কাই। রোদ উঠেছে, ঠান্ডাও প্রবল, দারুণ লাগছে। জাস্ট ওম মানি পদ্মে হুম চলছে, অদ্ভুত সুন্দর একটা ভাইব। তো জানি না এখানে কতক্ষণ সময় আমরা কাটাবো, বাকি পয়েন্ট কভার করতে পারবো কি না। সাথে থাকো। ফ্রিজিং টেম্পারেচার, তার মধ্যে খালি পায়ে। এই ঠান্ডাতে পুরো জমে যাচ্ছে পা, কিন্তু স্কাই ওয়াকে জুতো অ্যালাউড না, তাই খালি পায়েই যেতে হচ্ছে। যে কোনো ট্যুরে গিয়ে আচার খাওয়াটা আমার একটা ট্রেডমার্ক হয়ে গেছে। এক্ষুনি আচার খেতে খেতে বাঁচলাম। কুয়াশা পরে পুরো ভেজা, পা স্লিপ খাচ্ছে। সকালে আসার যেরকম অ্যাডভান্টেজ আছে, ডিসঅ্যাডভান্টেজও আছে। পুরো ভেজা জায়গাটা, এখনও শুকায়নি। রোদ উঠবে, একটু পরে শুকিয়ে যাবে। পা পুরো জমে গেছে একদম, কোনো সেন্সেশন নেই পায়ে। বাইরে থেকে ফাঁকা লাগলেও এখানে এখন বেশ ভালোই ভিড় হয়ে গেছে। আমার পেছনে দেখতে পাচ্ছ এই বুদ্ধ স্ট্যাচু, 137 ফিট টল, আর 170 স্টেয়ার রয়েছে। আমরা ওপরে অবশ্যই যাব। এত সুন্দর ছবি উঠছে যে আমরা ছবি তুলতে তুলতে অনেকটা টাইম এখানে স্পেন্ড করে দিয়েছি, কিন্তু আজকে আরও মেমোরি ফুল হয়ে গেছে। আজকে আরও অনেকগুলো পয়েন্ট আছে, সো একটু তাড়াতাড়ি উঠতে হবে। 170টা সিঁড়ি। ভেতরে ফটোগ্রাফি অ্যালাউড না, খুব পিসফুল একটা জায়গা, দারুণ লাগছে। এই প্রেয়ার হুইলগুলোর কিন্তু একটা ডিরেকশনই ঘোরাতে হয়, ক্লকওয়াইজ ঘোরে সবসময়। আমি দেখছিলাম অনেকে অন্যদিকে ঘোরাচ্ছে, আমি তাদেরকে বললাম। তো এই জিনিসটা একটু খেয়াল রাখবে, এটা সবসময় ক্লকওয়াইজ ঘোরে, এটা মনে রাখবে।
এই 170টা সিঁড়ি ওঠানামা করে গরম লেগে গেল, এখন এখান থেকে বেরোচ্ছি। তো আমাদের স্কাই ওয়াক ঘোরা হয়ে গেল। এতদিন প্রচুর ভিডিওস দেখেছি, যেরকম লেগেছিল তার থেকে অনেক বেশি ভালো এখানে এসে লেগেছে। এখন চলেছি অরেঞ্জ গার্ডেনের পথে। অরেঞ্জ গার্ডেন যাওয়ার পথে আমরা দাঁড়িয়ে পড়লাম। তো আমার সামনে এই হলো রিম্বি ওয়াটারফলস, ছোট্ট একটা ফলস কিন্তু বেশ সুন্দর। হ্যাঁ, খুব ঠান্ডা, কারণ পুরো ছায়াটা রয়েছে না, রোদটা এখানে পড়েনি বলে একদম চিল ওয়েদার পুরো এখানে একদম। সিকিমের এই জিনিসটা খুব সুন্দর, সব জায়গাতে এরকম ছোট ছোট ডাস্টবিন করা আছে। যত ছোটোই ভিউ পয়েন্ট হোক না কেন, ডাস্টবিন সব জায়গায় আছে, আর লোকজন মেনটেনও করে এবং করা উচিত। তবু কিছু কিছু সব জায়গাতেই এরকম লোক থাকে যারা ডাস্টবিন থাকা সত্ত্বেও আশেপাশে আবর্জনা ফেলে। প্লিজ এরকম করো না। দেখি জলটা কিরকম ঠান্ডা, হোটেলের কলেজ জলের মতনই ঠান্ডা। তো ছোট্ট একটা ওয়াটারফল একদম রাস্তার ধারে, খুব কিউট টাইপের। এমনিতে লাচেন লাচুন আর ওই নর্থ ইস্ট সিকিমে যে বড় বড় ওয়াটারফল আমরা দেখেছি 2 বছর আগে, তার ভিডিও চ্যানেলে আছে, প্লেলিস্ট করা আছে, তোমরা দেখো। তো সেই তুলনায় এটা খুবই ছোট, কিন্তু বেশ ভালো লাগছে, সুন্দর একদম। ওয়েদারটাও আজকে দারুণ আছে, ভালো লাগছে বেশ। এবার এখান থেকে বেরোচ্ছি। এখন অরেঞ্জ গার্ডেনে এসেছি। সকাল 9টা থেকে বিকেল 4টে অবধি খোলা। মেন রোড থেকে সরু এরকম পায়ে হাঁটা পথ নেমে আসছে নিচের দিকে। অরেঞ্জ গার্ডেনের রাস্তা এটা। এই যে কাউন্টার, এখানে 40 টাকা করে এন্ট্রি ফি। আর ঢুকেই আমি খেয়ালই করিনি এখানে অরেঞ্জ রয়েছে, গাছ ভর্তি অরেঞ্জ। এই জানুয়ারি মাস, এটা হচ্ছে একদম অরেঞ্জের পিক সিজন, তো গাছ ভর্তি একবারে অরেঞ্জ সব গাছে। রাস্তাটাও খুব সুন্দর করে সাজানো একদম, আশেপাশে ফুল গাছ আর অরেঞ্জ গাছে ভর্তি। ছোট্ট ছোট্ট সুন্দর কমলা লেবু হয়ে আছে, দারুণ লাগছে দেখতে। আমাদের চ্যানেলে রয়েছে শিটং সিরিজ। আমরা শিটং এসেছিলাম গত বছর। শিটংও খুব কমলালেবুর জন্য ফেমাস জায়গা, কিন্তু আমরা সিজনে যাইনি বলে কমলালেবু দেখতে পাইনি। এবার লাকিলি একেবারে কমলালেবু ভর্তি সব গাছে। ছোট ছোট সাইজ কমলালেবুগুলোর, কিন্তু একদম গাছ ভর্তি, প্রতিটা গাছে কমলালেবু একদম ঠাসা। এখানে এরকম প্রচুর শপও রয়েছে যেখানে কমলালেবু জুস পাওয়া যায়। এখানে প্রপার রেস্টুরেন্ট রয়েছে, পেছনে ওয়াশরুম আছে, আর জায়গাটা খুব সুন্দর করে সাজানো, একদম নিট অ্যান্ড ক্লিন, দারুণ লাগছে। নিচ দিয়ে একটা নদী বয়ে চলেছে, রিম্বি নদী খুব সম্ভবত, নট শিওর। রিভার বেডের সামনে এখন যাচ্ছি।
রাস্তাটা একটু এরকম, খুব স্মুথ নয়, একটু দেখে শুনেই চলতে হবে, নাহলেই আমার মতো আছাড় খেতে হবে। এখানে লোকাল ওয়াইন আর একদম ফ্রেশ অরেঞ্জ জুস পাওয়া যাচ্ছে। ওয়াইন তো ট্রাই করবো না, জুস একটু ট্রাই করবো একটু পরে, আগে রিভার বেডটা ঘুরে আসি। রিম্বি রিভার বেডে চলে এসেছি আমরা। খুব সুন্দর জায়গাটা, শীতকাল বলে জল অনেকটা কম, কিন্তু দারুণ সুন্দরভাবে বয়ে চলেছে, একদম পরিষ্কার ঝকঝকে জল। আর এই ভিউ পয়েন্টটা কিন্তু 4টের সময় ক্লোজ হয়ে যায়, তো তোমরা যদি পেলিং সাইট সিইং করো তো এটা চেষ্টা করবে একটু সকাল সকাল করে নেওয়ার জন্য। নদীতে নামার এখানে পারমিশন নেই, একটা দড়ি দিয়ে ব্যারিকেড করা রয়েছে। নদীর স্রোতটা এখানে খুব বেশি, এখন তো তাও জল কম আছে, কিন্তু স্রোত খুব বেশি আছে, তাই জন্যই সেফটির জন্যই এরকম ব্যবস্থা করা। এই জায়গাটা পুরো রকি আইল্যান্ডের মতো লাগছে। এইটা যদি খোলা থাকতো অপূর্ব এতক্ষণে ডিঙিয়ে ওদিকে চলে যেত। হ্যাঁ, জল আমার খুব প্রিয়, আমার জলে চান করতে সাঁতার কাটতে খুব ভালো লাগে। তো সেই রকি আইল্যান্ডের পুরো সিরিজটা আমাদের চ্যানেলে আছে, তোমরা ইচ্ছে হলে দেখতে পারো, ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, অবশ্যই দেখে নিও। তো অরেঞ্জ গার্ডেন ঘোরা হয়ে গেল। এটা কিন্তু মানে দেখে যা মনে হচ্ছে ন্যাচারাল কোনো ফার্মিং ইয়ার্ড ওরকম টাইপের না, মানে এটা একটা আর্টিফিশিয়াল স্পট, একটা গার্ডেন জাস্ট ট্যুরিস্টের জন্য। নদীর পাড়ে সুন্দর একটা লোকেশন, কিছু অরেঞ্জ গাছ লাগিয়ে রেখেছে, তো ভালো, এমনিতে খুবই সুন্দর, ওয়েল মেনটেন্ড একটা পার্ক। 40 টাকা করে এন্ট্রি, ভেতরে অনেক দোকান টোকান রয়েছে, অরেঞ্জ জুস বলছে, ফ্রেশ অরেঞ্জ জুস পাওয়া যাচ্ছে, লোকাল ওয়াইনও ছিল কিছু। একটা অরেঞ্জ জুস নিলাম, দেখি কেমন খেতে। ভালো, একদম পিওর কিন্তু ফ্রেশ, আর পাল্পগুলো মুখে পড়ছে। পাপা খাবে? খাবো না। কেন খাবি না তুই? খা, খেতেই হবে আপনাকে। বলো ইয়েস, বলে এরকম করো পাপা, এরকম করো। পকেটে হাত দিয়ে দাঁড়াও, পকেটে হাত দিয়ে দাঁড়াও, পকেটটা খুঁজে পাচ্ছে না। আমরা চিকেন। রাস্তার উপরে যাই, রাস্তার ধারে কিছু দোকান আছে, একটু চা খেতে ইচ্ছে হচ্ছে। তো অরেঞ্জ গার্ডেন থেকে অরেঞ্জ জুস খাওয়া, চা খাওয়া সব হয়ে গেল। এখন এখান থেকে যাচ্ছি কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফল। আমরা আজকে নেক্সট ভিউ পয়েন্টে চলে এসেছি, এটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস। এখানে এরকম জিপ লাইনও হয়, তো আমার খুব ইচ্ছা ছিল করার, কিন্তু প্রতিদিন খোলা থাকে, আজকেই বন্ধ। রিম্বি ওয়াটারফলসের মতনই এখানেও পুরো পাহাড়ে ঢাকা, রোদ পড়ছে না, ছাওয়া পুরোটা, তার জন্য বেশ ঠান্ডা লাগছে। আবার এখানে বিশাল উঁচু থেকে আসছে, ওখান থেকে সিঁড়ি রয়েছে উপরে যাওয়ার। চলো দেখি ওপর থেকে ভিউটা কেরম লাগে। এখান থেকে সিঁড়ি উপরে উঠে গেছে, এই সরু গলি দিয়ে এলাম। প্রচুর খাবারের দোকান রয়েছে এখানে, অনেক উঁচু থেকে নেমে আসছে, ওই উপর থেকে ওয়াটারফলটা নামছে। এই হচ্ছে টিকিট কাউন্টার, ওপরে যাওয়ার জন্য 20 টাকা করে পার হেড টিকিট নিয়ে নিলাম আমরা। নিচে তো শুধু ট্রেলার ছিল, আসল পিকচার তো এখানে। বিশাল বিশাল হিউজ, অসাধারণ ভিউ, দেখো তোমরা। কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলের বাকি গল্প এবং এই দিনের আমাদের পরবর্তী স্পট খেচুপেরি লেকের গল্প নিয়ে খুব শিগগিরই ফিরে আসছি পরবর্তী পর্বে। এই ভিডিওটা এখানেই শেষ করছি।
ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে, এখনকার জন্য টাটা, দেখতে থাকো দ্য ইমপারফেক্ট বং। মুখে আলো পড়ছে না তো না? তারপরে এদিকটা চলে আসি, এবার এখান থেকে করো। তো আমাদের বুদ্ধা কি জানো এটা, বুদ্ধা পার্ক, আচ্ছা